আবার এর আগে দিয়ে আবার ও যে ইয়েতে গেছিল, সিবিসি গেছিল, ওখানে যে আবার এই দেখেন, আমি এটা ট্রাই করার জন্য যে মানে দেখছি আর কি। তো আমি তো তখন জানতাম না যে বসাবো। আসসালামু আলাইকুম। এখন 5টা বাজে আর এই মাত্র মার্কেট থেকে আসলাম। অনেক হাঁটাহাঁটি করার পরে এইটুকু জিনিস কিনে নিয়ে আসছি, এই অল্প কিছু। আর পুরা 4 ঘন্টা হাঁটতে হইছে, শুধু হাঁটছি আর হাঁটছি, মানে পারফেক্ট জিনিসটা খুঁজেই পাচ্ছিলাম না। তো এই যে বাসায় পরার জন্য গেঞ্জি কিনতে গেছিলাম, বাসায় প্যান্ট জামা এগুলো পরার জন্য, ঈদে বাসায় পড়বে, মানে ঈদের সময় বাসায় পড়বে, কিন্তু এগুলো কিনতেই পারতাছিলাম না, মাপ বুঝতে পারতাছিলাম না, খুঁজে পাইতাছিলাম না। তারপরেও কিনে আনছি কোনো রকম, দেখি না সবার মোটামুটি হয়েছে। তো এই তো আমার ছোট ছেলের জন্য এই 2টা গেঞ্জি নিয়ে আসছি, ওর মাপ মতো। তো দুটোটাই ভালোই হয়েছে, ঠিক মতোই হয়েছে, গায়ে দিয়ে দেখলো একদম। আমরা ক্লান্ত হয়ে গেছি পুরা। আর এই তো এটা আব্বুর জন্য, এটা ওর বাবার জন্য নিয়ে আসছি। তামিমের জন্য একটা নিয়ে আসছিলাম, কিন্তু ওটা এখন ও নিয়ে গেছে, তো ওটা দেখাতে পারলাম না। আর এটা আব্বুর, এটা ওর বাবার। আর এটা হচ্ছে তাসিনের একটা প্যান্ট, ও কলেজে যাইলে তখন মোবাইল, তারপরে ওরা টয়লেটে রাখতে হয়। ঈদে এগুলো একটু ডিসকাউন্টে পাওয়া যায়, এই জন্য ঈদে এখন ডিসকাউন্টে এটা নিয়ে আসছি। মাত্র 350 টাকা দাম পড়ছে। এমনি সময় কিন্তু কিনলে এটা 500 টাকা দিয়ে কিনতে টাকা দাম পড়তো। এখানে অনেকগুলো পকেট আছে, এদিকে আবার ওর ওয়ালেট নিতে হয়, আবার মোবাইল নিতে হয়, এই জন্য কয়েকটা পকেটালা আনছি। তো এই জন্য আর কি একটু বড় সাইজের নিতে হয়েছে। আমার কাছে এই ব্যাগটা অনেক ভালো লাগছে, তো এটা নিচ্ছি। আর আসার সময় যখন একদম মার্কেট করা শেষ, টাকা পয়সা সব শেষ, তখন আমাদের মনে হয়েছে যে আমরা তো মানে ইয়ে কিনি নাই, টেবিলের উপরে যে একটা অল্প টেবিল ক্লথটাই কিনি নাই। পরে এই যে অল্প দামের একটা সস্তা কিনে নিয়ে আসছি, যেহেতু বাসা পরিবর্তন করব, তো এই জন্য দামি কোনো মানে টেবিল ক্লথ এখন কিনি নাই। কিন্তু হলুদ কালারটা এই ব্যবহার করা হয়নি, এই প্রথমে ব্যবহার করছি। আমি আম্মুকে বলছি থাক আম্মু 100 টাকা দিয়ে এটাই নিয়ে নাও, খুবই ভালো হয়েছে, মাত্র 100 টাকা। তো এই জন্য নিয়ে আসছি। তো যাই হোক, আরো সুন্দর সুন্দর ছিল, কিন্তু বাসা বদলাইলে ওগুলা নষ্ট হয়ে যাবে, এই জন্য কিনি নাই, এটাই নিয়ে আসছি। আর এই যে এই উনার জন্য আমাদের অনেক দেরি হয়েছে, অনেক। আমরা মনে হয় 2 ঘন্টার সময় শুধু উনার পিছনে ব্যয় করছি। কোনো সুন্দর মডেলই ছিল না, কোনো সুন্দর মডেলের জুতা পাই না ছেলের জন্য, তার মানে তাসিনের জন্য। ওর পা বড় হয়ে যায়, পা বড় হয়ে গেছে এক কথা, দ্বিতীয়ত হচ্ছে ওর এই বয়সের মানে জুতাগুলো সহজে পাওয়া যায় না। এখন একটু ওর বাড়ন্ত বয়স, এই জন্য মানে পাটা তো তাড়াতাড়ি বড় হয়ে যায়। যে সব আগের বছরের জুতা 1000 টাকা দিয়ে কিনে আনছি, এই বছর আর পায়ে লাগে না। কেমন লাগে বলেন? খারাপ লাগতেছে। আগের বছরের জুতা দেখেন কত সুন্দর জুতা, আগের বছরে কিনছি, কিন্তু এখন আর পায়ে লাগে না। একটা নতুন জুতা, এটা এখন আর পায়ে লাগে না। এই জন্য এবার ভয়ে ভয়ে এটা কিনছি। আমরা এই যে এই সাইড গুলা খোলা আলা জুতা কিনছি, যদিও পা বড় হয়ে যদি এখানে বাইরে যায় তাহলে হচ্ছে এই জন্য। আবার আরেকটা জিনিসও কিনছি, ওটা এখন কিনার সময় না, এরপরে কিনতে হয়েছে, কারণ ওটাও ছোট হয়ে গেছে। হ্যাঁ, ঈদের পর যেহেতু বাসা বদলানোর ঝামেলা থাকবে, তো আম্মু বলছে এখনই কিনে রাখি। এখন সামনে পড়ছে, তাই এখনই কিনে ফেলছি, কারণ ঈদের পর আমি আর বাজারে যেতে পারবো না। আবার একটু ঈদের ডিসকাউন্টও পেয়ে গেছি, মানে আগের বছর 600 দিয়ে কিনছিলাম, 500 পাই গেছি। এটা 500 পাই গেছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি আর বেরোতেও পারবো না, আর এই জুতাটা বাজার ছাড়া পাওয়া যায় না। ওই যে আমাদের অনেক দূরে বাজার, তো ওখান থেকে যাই আনতে হয়, তাই এখনই নিয়ে নিলাম। মামের জন্য তেমন কোনো মার্কেটিং করি নাই, কারণ সামনে করব, আমরা সামনে আরো করবো, মানে একবারে তো সবকিছু করা যায় না, রোজা রেখে একবারে সবকিছু। এই যে এগুলা টানি আনতে আমাদের হাত ব্যথা হয়ে গেছে। তারপর আবার তামিমের জন্য প্যান্ট আনছি, ওর জন্য গেঞ্জি আনছি। আমরা মামের জন্য কিছু কসমেটিক আনছি। আমাদের মেয়েদের যে অবস্থা জানেন, মানে বাজারে গেলে আমরা একটা না একটা কসমেটিকের দিকে আমাদের নজর যায়। তো এখানে মেহেন্দি নিয়ে আসছি, কারণ আমাদের মেহেন্দি তো আমাদেরই কিনতে হবে, তো এখনই কিনে ফেললাম। এবারকার কি মেহেন্দি আনছি, কাশ্মীরি মেহেন্দি নিয়ে আসছি। দেখি এটা কালারটা কেমন হয়। এটাই প্রথম আমরা ইউজ করবো। এর আগে আমরা কিন্তু কি জানি একটা নাম ছিল, ওটা করছিলাম। যাই হোক, আবার কাবিলিও তো ব্যবহার করছিলাম, তো এবার আর কাবিলি কিনিনি। আর আমরা লিপস্টিক কিনছি 2টা। এই লিপস্টিকগুলো আমাদের অনেক প্রিয়, তো আমরা আসলে মূলত আর আমরা একটু হালকা কালারের মিউট শেডের লিপস্টিক গুলো একটু বেশি পছন্দ করি, গাঢ় লাল কালার ভালো লাগে। কালারটা কিন্তু অনেক সুন্দর লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমাদের মামের দুজনের পছন্দ দেখে এই কালারটা নিচ্ছি। এই যে কি সুন্দর। আমরা কিন্তু রেড কালার ব্যবহার করি না, ওটা ভালো লাগে না। হ্যাঁ, আর আরেকটা কালার নিছি, আমরা গাঢ় কোনো কালার ব্যবহার করি না। তো আরেকটা কালার হচ্ছে এই যে এটা
আরেকটা হচ্ছে এই কালারটা আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, মানে এটার থেকে এটা সামান্য একটু হালকা, কলেজ এটা একটু গাঢ়, এটা একটু হালকা। কলেজে যাওয়ার সময় গাঢ় কালার ব্যবহার করা যায় না, এই জন্য হালকা কালারই নিয়েছি। হ্যাঁ, তিশার বেশি পছন্দ হয়েছে এই হালকা কালারটা, আর আমার একটু গাঢ়টা একটু পছন্দ হয়েছে। তা আমাদের দুজনেরই পছন্দ, তা আমরা দুজনেই কিনছি। আর মাস্কারাটা শেষ হয়ে গিয়েছিল, তখন ওটাও নিয়ে আসলাম। মাস্কারা শেষ হয়ে গেছিল, প্রথমে একটা মাস্কারা নিয়েছিলাম, সেটা খুব বাজে পড়ছে, তো সেটা বাদ দিয়ে পরে আবার এটা নিচ্ছি। এই মাস্কারাটা কিন্তু অনেক ভালো। তো এই যে মাস্কারাটার কালারটা অনেক সুন্দর। তো আগেরটা কিন্তু ভালো ছিল না, না? হ্যাঁ, মোটামুটি আমাদের ঈদের শপিং না, মানে এটা আমাদের ঘরের ছেলেদের ঈদের শপিং। ছেলেদের ওদেরও আরো বাকি আছে, তো ওগুলো পরে করব, মানে আস্তে আস্তে একটু একটু করে করি। তো আমাদের কসমেটিক বলতে এগুলোই কিনছি আপাততর জন্য। আরো কিছু আনছি, ওগুলো এখন আম্মু দেখাবে। তো এটা হচ্ছে তিশার ব্যাগ। এর আগে দিয়ে আবার আমরা একবার যাইয়া তিশার জন্য এই ব্যাগটা নিয়ে আসছি। ও কলেজে যায়, তো কলেজের জন্য একটা বড় ব্যাগের প্রয়োজন, তো এটা নিয়ে আসছিলাম, তখন আর দেখানো হয় নাই। আবার বাজারে গেল, অনেক বেশি কাজে লাগে এই ব্যাগটা। হ্যাঁ, আবার এর আগে দিয়ে আবার ও যে ইয়েতে গেছিল, সিবিসি গেছিল, ওখানে যে আবার এই সুন্দর এই ওয়ালেটটা মাত্র 100 টাকা নিছে, অনেকগুলো ভিতরে পকেট। হ্যাঁ, এই যে অনেকগুলো পকেট ভিতরে দেখেন, এই যে একটা, আবার ছোট একটা, আবার বড় একটা, আবার ছোট একটা, আবার বড় একটা, আবার এখান দিয়ে একটা চেনও আছে। মাশাআল্লাহ, ব্যাগে পকেটের অভাব নাই। কিন্তু মাত্র 100 টাকা নিছে, অনেক সস্তায় পাইছে। আর এগুলো হচ্ছে মণিপুরি ব্যাগ, মানে মণিপুরি কাপড় দিয়ে এগুলা বানায়, আর বেশিরভাগ এগুলো সিবিসি গেলে পাওয়া যায় এরকম সস্তা দামে। তো এটা নিছিল। আর এই ব্যাগটা তো স্কুলের কলেজের জন্য নিছিল, এটা অনেক বড়। আর আমরা এখানে আবার তিসি নিচ্ছি, আমরা অনেক না তিসি না, এটা না, এটা হচ্ছে তিসিও নিছিলাম না, তিসি নিতে চাইছি কিন্তু আমাদের টাকা কম পড়ছে, এই জন্য নেই নেই। তারপর চিয়া সিড নিছি, আমরা এটা দিয়ে শরবত তৈরি করবো, তখন আপনাদেরকে দেখাবো। আর এখানে আমরা বাটার পেপার নিছি। বাটার পেপার আমরা পাইকারি দাম এটা নিছি, ওটা একটু দাম কম পড়ে, মাত্র 80 টাকা পড়ছে দাম। 80 টাকা পড়ছে, আমরা পাইকারি দামে নিয়ে নিছি এটা। তো আমরা যদি মনে করি ওখানে কিন্তু সব বেশি দামে, মানে একই জিনিস কিন্তু দামে বেশি, বক্স টক্স করা আছে, ওটা নিলেও কিন্তু অনেক দাম, ধরেন 300-350 টাকা পড়বে। আমরা ওটা আনি নাই, আমরা এভাবে পাইকারি দামেতেই আনছি। এই হচ্ছে আজকে আমাদের, মানে আজকের জন্য মার্কেটিং, মানে আজকের জন্য এতটুকুই। আজকে বাজারে গিয়ে কি কি আনলাম ওটাই আপনাদের সাথে শেয়ার করেছি, শেয়ার করলাম। আর গেছিও দেরি করে, কিন্তু বেশি তাড়াতাড়ি যাইনি, 12টার দিকে গেছিলাম। তো এই জন্য 12টার ভিতরে, এখন তো মনে হয় 4টা বাজে চলে আসছি। 5টা বাজে, হ্যাঁ 4টা বাজে আসছি, আমরা 5টা বাজে গেছি আর কি। তো আর আমরা কিন্তু ইফতারি সাথে করে নিয়ে আসছি, জানি আমরা এসে ইফতারি বানাতে পারবো না, ইফতারি সাথে করে নিয়ে আসছি। তো ইফতারিটা যখন আমরা তৈরি করব, তখন আপনাদের সাথে দেখাবো আমরা কি কি ইফতারি আনছি, কিফতার মতো। আমাদের টাকা একদম শেষ হয়ে গিয়েছিল, তো সবচেয়ে একটা মনে করেন সবচেয়ে দামি একটা রত্ন আনছি, সেটাও দেখাইতেছি। সবচেয়ে দামি জিনিস এটা হচ্ছে তরমুজ। তা ভয়ে ভয়ে কিনছি আমরা, ছোট দেখে একটা কিনছি, তাও কিন্তু অনেক দাম, মানে ছোট দানাটা অনেক দাম, তারপরেও কিনছি। তো যাই হোক, অনেক খেতে ইচ্ছা করছিল দেখে। হ্যাঁ, এখন তারপরে আমি লোকটার হাতে আবার কাটাইছি, এটা আমি কি দেখি, কাটে দেখি কিরকম। এখন দেখি মাশাআল্লাহ, কাটছে দেখি ভালোই লাল হয়েছে একদম। এখন মিষ্টি হবে নাকি ওটা ইফতারের পরে জানতে পারবো। হ্যাঁ, মিষ্টি হবে পরে জানবো। তো যাই হোক, এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে অনেক রত্ন, কারণ আমরা গতবার অনেক অনেক তরমুজ খাইছি, কিন্তু এবার এখন ফার্স্ট এই প্রথম তরমুজ এটা আমাদের। তরমুজটা কেটে নিচ্ছি। তরমুজ আজকে এত ছোট তরমুজ আনছি, জীবনে কোনোদিন এত ছোট তরমুজ আমি কিনি নাই, কিন্তু মাশাআল্লাহ অনেক মিষ্টি হয়েছে। হ্যাঁ, অনেক মিষ্টি হয়েছে। এখন সবাইকে কেটে দিচ্ছি, আনার সাথে সাথে ফ্রিজে ঢুকাই রাখছিলাম, ঠান্ডা হয়েছে, এখন সবাইকে কেটে খাইতে দিব। আর এই তরমুজটা যে এত ভালো হবে বুঝতে পারি নাই, আমি কিন্তু অনেক ভয়ে ভয়ে কিনছিলাম। আমাদের কিন্তু ইফতারি করা শেষ। হ্যাঁ, ইফতারি করাও শেষ। তবে যতই ভালো হোক, তারপরেও বড় তরমুজের স্বাদ কিন্তু আলাদা, না? হ্যাঁ, আজকে তিশার আব্বু আমাদের সাথে ইফতারি করছে, সে আসছিল আমাদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য, আর আমরা অ্যাডভান্স আগে মার্কেট করে চলে এসেছি। তোমরা তো করবে, তরমুজ নিয়ে আইছে আমার জন্য।
তুমি তো দেখলে আনো না, তুমি তো আনবা যে বড় বড় দেখি একবারে। দেখো আমরা ছোট্ট একটা দিয়ে স্বাদ মিলিয়ে লাইছি। আম্মু তরমুজ কিনতে ভয় পায়, কিন্তু আজকে তরমুজটা ভালোই হয়েছে। বাজার থেকে মার্কেট থেকে এসে আর ভালো লাগতেছে না, রান্না বাড়া করতে একদম ইচ্ছা করতেছে না। তো কালকে ভাত ছিল, ওগুলো বের করে এখন ফ্রাইড রাইস বানিয়ে নিচ্ছি। আর বাংলায় বলে এটাকে ভাত ভাজা। ভাত ভাজা বানিয়ে নিচ্ছি। একটু ডিমটাও ভেজে নিয়েছি, এখানে বেশিরভাগ ডিমটা দিয়ে দেবো। আর একটু ডিম রাখছি, এটা আবার ওদেরকে একটু নুডলস বানিয়ে দেবো। বড়াতের জন্য কি করব বুঝতে পারতেছি না। একটু ওদের জন্য একটু নুডলস রান্না করে নিছি। আজকে যেহেতু ইফতারি বানাই নাই, আমি বাজার থেকে কিনে আনছি, খেতে কিন্তু কেউই স্বাদ পাইনি। মানে একদম অরুচি একটা খাবার ছিল, একদম মজা ছিল না। তো কি আর করবো, এখন বাচ্চারা বলতেছে সারাদিন রোজা রাখছি, একটু নুডলস রান্না করে দাও না। তাই একটু নুডলসটা রান্না করে দিলাম। আর এদিকে ভোরাতের জন্য আমি আবার ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমগুলো ভুনা করে নেব। আর সন্ধ্যা রাতের জন্য ভাত ছিল, ওগুলো দিয়ে ভাত ভাজা করে নিয়েছি। রান্নাটা শেষ করে কখন গিয়ে যে আমি বিছনায় পড়বো সেই চিন্তায় আছি। এগুলো আজকে রান্না করব না, তা ভাবছি আমি একটু বেচে তারপর রেখে দিই। কারণ আমি শাক আনলে কখনো ফ্রিজে না বাঁচা ছাড়া রাখি না। শাকের সাথে অনেক পোকামাকড় থাকে, তা আমি ফ্রিজে অনেক খাবার থাকে, এই জন্য আমি সবসময় বেচে তারপরে রাখি। ভালোই জমেছে তো, এই দেখেন। আম্মু যে দুধটা আমাকে দিয়েছে ওটাতে একটু পানি ছিল, পানি না থাকলে কিন্তু আরো ভালো জমবে। হ্যাঁ, আমি এটা একটু ট্রাই করার জন্য মানে দেখছি আর কি। তো আমি তো তখন জানতাম না যে বসাবো। তো যাই হোক, একটু পানি থাকাতে আমার দইটা একটু পানি পানি হয়েছে, তবে জমছে। এই যে জমছে। তো আমি ভাবতেছি এখন থেকে আমি নিজেই দই তৈরি করব। আর সবার কাছে আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি বাইরে থেকে এসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।